স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমরা ট্রাই কালার সুজির ঢোকলা বানাতে শিখে নেব। এই ঢোকলা খেতে যতটা সুন্দর দেখতে হয় ততটাই চমৎকার। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমাদেরকে নিতে হবে সুজি। তো এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি, আর যে কাপে সুজি নিয়েছি সেই কাপেই 1 কাপ টক দই নিলাম। তাতে মেশাবো পরিমাণ মতো 1 চামচ নুন, আর এতে সামান্য জল মেশাতে হবে। তা আমি 1/2 কাপ জল নিয়েছি, সেটা একটু একটু করে মিশিয়ে নেব। এবার এইভাবে সুজিটাকে আমরা জলে মাখিয়ে ভিজিয়ে নেব। ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো, আর ততক্ষণে আমরা অন্য কিছু কাজ সেরে নেব। তা আমাদেরকে এবার কালার তৈরি করতে হবে। তো কালার আমরা ন্যাচারাল কালারই তৈরি করব। তার জন্য একটা বড় সাইজের গাজরকে পিস করে আমি মিক্সিতে ঘুরিয়ে এইভাবে একেবারে পেস্ট করে নিয়েছি। এটা একটা বাটিতে ঢেলে সাইডে রাখবো। এবার দরকার সবুজ রং। সবুজ রঙের জন্য আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি। আপনি ধনেপাতাও ব্যবহার করতে পারেন, পালং শাকও ব্যবহার করা যেতে পারে। তাতে সামান্য জল দিয়ে এটাকেও মিক্সিতে ঘুরিয়ে একদম পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই দুটোকে সাইডে রাখবো। আধ ঘন্টা পর সুজিটা দেখে নেব। দেখুন সুজি একবারে ভিজে আছে সুন্দরভাবে, কিন্তু আমাদের ঢোকলাটা যাতে খুবই সুন্দর হয় তার জন্য এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নিলে একেবারে মসৃণ হয়ে যায়, আর ঢোকলাটা ফেটে যাবার কোনো রকম চান্স থাকে না। এবার এই মিশ্রণটা, সুজির মিশ্রণটা আমি 3টে বাটিতে সমানভাবে ভাগ করে নেব। 3টে বাটিতে নিয়ে নিয়েছি। এবার সবুজ রংটা প্রথমে মিশিয়ে নেব। তো সবুজ রংটা ধনেপাতার যে রংটা সেটা একটা বাটিতে মিশিয়ে নিলাম। পুরো ধনেপাতার চাটনিটাই কিন্তু এখানে লেগে গেছে। বেশি করেই ধনেপাতা একটু দেবেন, বা পালং শাকের পাতা যদি দিচ্ছেন একটু বেশি করেই পাতাটা দেবেন, তাহলে রংটা খুব ভালো আসে। অরেঞ্জ কালারটাও এখানে দ্বিতীয় বাটিটার সাথে মিশিয়ে নিলাম, দ্বিতীয় বাটির সুজিটার সাথে। এবার সবুজ রং যে রংটা নিলাম, বা সবুজ যে সুজিটা নিলাম, সেটাতে সামান্য খাবার সোডা মেশাবো। দরকার হলে একটু জল মেশানো যেতে পারে। এইভাবে রেডি করে নিলাম। এবার যে পাত্রে আমরা জমাবো ঢোকলাটা, সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নিচে একটা বাটার পেপার দিয়ে দিলাম। এটাতে কি হবে, বার করতে খুব সুবিধা হবে। তারপরে ওই সবুজ সুজিটা ঢেলে দিলাম। এদিকে স্টিম করার জন্য আমি জল গরম হতে দিয়েছি। জল যখন ভেপার উঠতে শুরু হবে তখন একটা স্ট্যান্ড দিয়ে এই ঢোকলার পাত্রটা বসিয়ে দিলাম। 5 মিনিট প্রথমে আমি স্টিম করে নেব। 5 মিনিট পর এটাকে বার করে নিয়ে আমাদের যে সাদা রঙের সুজিটা আছে সেটা তার উপরে ঢেলে দেবো। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে স্টিম করব, এবং 5 মিনিট পর এটাকে বের করে নিয়ে এই সাদার ওপরে এই অরেঞ্জ কালারের সুজিটা দিয়ে দেবো। এবার আমরা ওই স্টিমারে রেখে আবার ঢাকা দিয়ে 5 মিনিট স্টিম করে নেব। তার মানে টোটাল 15 মিনিট স্টিম করা হলো। 15 মিনিট পরে আপনি একটা চাকু বা যে কোনো একটা টুথপিক দিয়ে চেক করে দেখবেন, অবশ্যই হয়ে যাবে। 15 মিনিটের বেশি লাগে না। তো আমাদের ঢোকলা কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে আমরা ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমরা একটা ফোড়ন তৈরি করে নেব। তার জন্য 1 চামচ তেলে 1 চামচ সর্ষে, স্বাদ মতো লঙ্কা, 1/2 চামচের মতো সাদা তিল, একটু হিং দিলাম, আর তাতে দিলাম কারি পাতা। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই সামান্য জল দেব। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা দিয়ে দেবো এখানে লেবুর রস। লেবুর রসটা আমি এখানে 1 চামচের মতো নিয়েছি। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, আর সর্বশেষে দিয়ে দেবো নুন। 1/2 চামচ নুন এখানে আমি অ্যাড করলাম। এবার সব কিছু ভালো করে ফুটিয়ে জলটাকে আমরা রেডি করে নেব। ততক্ষণে আমাদের ঢোকলা ঠান্ডা হয়ে গেছে। এবার ঢোকলাটা মোল্ড থেকে বার করে নেব। যেহেতু বাটার পেপার দিয়েছিলাম সেজন্য দেখুন কত সহজে বেরিয়ে গেল। এবার আমাদের ঢোকলার চেহারাটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই হয়েছে স্পঞ্জের মতো বা তুলোর মতো একেবারে নরম। এবার আমরা নিজের ইচ্ছা মতো সাইজে কেটে নেব, এবং তার কেটে নেবার পরে আমরা ওপর থেকে যে ফোড়নটা রেডি করেছি, বা যে ঢোকলার যে জলটা তৈরি করতে হয় সে জলটা যেটা তৈরি করছি সেটা আমরা ওপর থেকে দিয়ে দেবো। তার আগে আমি একটু দেখাবো যে জিনিসটা কেটে যখন খাবেন তখন দেখতে কতটা মজাদার হবে। তো দেখুন একেবারে যেন আমাদের ভারতবর্ষের পতাকা। তো যাই হোক, এটা স্বাধীনতা দিবস উপলক্ষে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বাড়িতে গেস্ট এলে তাকে খাওয়াতে পারেন, বা নিজেরাও এইভাবে এনজয় করা যেতে পারে বাড়িতে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এরকম ছোট ছোট আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। তো আজ এতটাই। নমস্কার।